আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটা কেটে নিয়েছি। রসুন কুচি নিব সামান্য পরিমাণ, শুকনো মরিচ 3-4টি, সরিষার তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, সামান্য পরিমাণ হলুদ আর দিব সামান্য পরিমাণ কালো জিরা। কালো জিরাটা না দিলেও কোনো সমস্যা নেই। প্রথমে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়ার টুকরাগুলোকে মাখিয়ে নিব। হলুদ গুঁড়া না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি দিচ্ছি ভর্তার কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে লবণ আর হলুদের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে একটি প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, এর মধ্যে রসুন কুচি এবং শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রসুন আর মরিচটা আমি ভেজে নিব। তেলটা হালকা গরম হলে এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে অল্প তেলে সিদ্ধ না হওয়া পর্যন্ত মিষ্টি কুমড়াগুলো আমি ভালোভাবে ভেজে নিব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। মিষ্টি কুমড়া এভাবে ভেজে ভর্তা না করে পানিতে সিদ্ধ করেও ভর্তা করা যায়, তবে এভাবে ভেজে ভর্তা করলে খেতে বেশি মজা হয়। যখন মিষ্টি কুমড়াগুলোতে চাপ দিলে এভাবে নরম হয়ে ভেঙে যাবে, এই অবস্থায় সামান্য পরিমাণ কালো জিরা ওপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার একটি বাটিতে ভাজা রসুন এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ডলে নিব আমি মরিচগুলো। সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নরম করে ডলে নিতে হবে। এরপর মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই অবস্থায় লবণ টেস্ট করে দেখতে হবে, লাগলে দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা পছন্দ করলে এর সাথে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। তৈরি হয়ে গেছে অনেক মজার একটা ভর্তা। আমার রান্না ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করতে পারেন। আমার ভিডিওগুলো আপনার কাছে মানুষদের সাথে শেয়ার করতে পারেন যত খুশি। আর আমার নতুন সব রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।